ছিল মেধাবী, শান্ত প্রকৃতির এবং সৎ লোক। ওর নামে যে এলিগেন্ট আনা হয়েছে যে ও এই অফিসে চুরি করেছে, এটা সম্পূর্ণ বানোয়াট। মানে একদম আমাদের পক্ষে এটা সহ্য করা ঠিক না। আমরা চাই প্রকৃত যে আসল অপরাধী তাকে ধরা হোক এবং সে যেন আমাদের সবার সামনে আসে এবং ওর পরিবারের কাছে ক্ষমা প্রার্থী হয় এবং তার আমরা যথাযোগ্য বিচার চাই। আমাদের আকাশ এভাবে আকাশের মৃত্যুর জন্য আমরা অবশ্যই রাস্তায় থাকবো। সঠিক বিচার না পাওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে একদম সরবো না। আমাদের আন্দোলন চলবে। যারা আকাশকে মানসিকভাবে নির্যাতন করেছে তাদের যেন একটা সুষ্ঠু বিচার হয়, কারণ আকাশ কিরকম একটা পর্যায়ে গেলে এরকম একটা ঘটনা ঘটতে পারে এবং সেখানে যদি আমাদের কোনো সমাধান না হয়, আমরা রাজপথে নেমেছি, রাজপথে থাকবো, রাজপথে সমাধান হবে। এই মুহূর্তে এটা অভিযোগ পর্যায়ে আছে, থানায় একটা মামলা আছে এবং তারা কোম্পানি থেকেও তারা ইন্টারনাল একটা ইনভেস্টিগেশন এই ব্যাপারে তারা দেখতেছে। তো সেটা আমাদের মনোপ্রত না, আমরা তো বললামই যে আমাদের মনোপ্রত বা আমাদের মনোপ্রত মানে কি ন্যায় বিচার, ন্যায্য, সেটা না হলে তো আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। আকাশ আমাদের সন্তান, তাজ কোম্পানিতে কাজ করত, সেখানকার জেনারেল ম্যানেজার রহমান সাহেব এবং তার কর্মী ভাই বোনেরা। তো কিছুক্ষণ আগে আমাদের আলোচনা হলো, খুব শান্তিপূর্ণ এবং সুন্দর একটা আলোচনা হয়েছে, কিন্তু এখানে এই বিষয়টা যদি আমরা আছি এটা অন করে আকাশের পরিবার সবাই আজকে আমাদের সঙ্গে নেই, আমরা আকাশের পক্ষে। তাই কোনো মীমাংসা বা কোনো সলিউশন আমরা দিতে পারি না, এটা দিবে হলো আকাশের পরিবার, তাকে আমরা সহযোগিতা করব। আর একটা বড় সিটিং হবে যেখানে তাদের কোম্পানির যিনি মালিক উনি থাকবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষগণ থাকবেন, আমাদের গোল্লা কেন্দ্রীয় যুব সংঘের যারা আছে তারা থাকবে, মহবুবপুর গ্রামের যুব সংঘ থাকবে, তাদের গ্রামের লোকজন থাকবে। এই কয়েকটা দিনের জন্য, যেহেতু শুক্রবার আকাশের মরদেহ সমাধিস্থ করা হবে এবং আমি অনুরোধ করব আগামী সোমবারের মধ্যেই যেন এই সিটিংটার ব্যবস্থা করা হয়। এটা নেগোসিয়েশন করবে রহমান ভাই এবং আমাদের পক্ষে উৎস যেহেতু কেন্দ্রীয় যুব সংঘেরই, আর উৎস ডমনিক, তারা এটা নেগোসিয়েশন করে আমাদের জানাবে এবং কে কে থাকবে তোমরাই ঠিক করবে, আমাদের জানাবে, আমরা থাকবো। তাই আপাতত আজকে যদি কোনো মীমাংসা হয় নাই, কিন্তু আমরা খ্রিস্টানরা শান্তির মানুষ, ক্ষমার মানুষ, ভালোবাসা সেবার মানুষ। আকাশের ক্ষতি তো আমরা জীবন দিয়েও এটা পূরণ করতে পারবো না, তারপরেও যেন একটা ন্যায্য বিচার হয়। একজন মানুষ তার নিজের প্রতি কতটা অন্যায় হলে সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে। শুধু তাই নয়, তার মোবাইল ফোন, তার মানি ব্যাগ। আকাশের কথা আসলে নতুন করে বলার কিছুই নাই, কারণ এই দুদিন যে আমরা আন্দোলন করলাম ওর জন্য, প্রতিবাদের জন্য, তো সবাই জেনে গেছে, অটোমেটিকলি অনেক কিছু জেনে গেছে। ওর শৈশবের কথা, ওর জীবন কাহিনী, তারপর ওর মা বাবা বোন যে মারা গেছে 7 বছর বয়সে, সেটা সবাই জানে। তবুও বলবো আকাশের কথা, যে আকাশ আসলে অনেক নম্র, ভদ্র এবং শান্ত শিষ্ট একটা ছেলে ছিল। ওকে যারাই চিনতো তারাই জানতো যে ও কি কেমন ছিল। মানে যার সাথে কথা বলতো সবসময় হাসি মুখে কথা বলতো। ওকে কখনো দেখে কেউ বলতো না যে ও অন্যরকম টাইপের ছেলে। যেমন ধরেন আপনি যে হয়তো বাটপার টাইপের থাকে, সেলফিশ টাইপের থাকে, ওর মনে কোনো কিছুই ছিল না। একদম শিশু সুলভ আচরণ ছিল ওর মধ্যে। আর আকাশ যে এরকম একটা অপবাদ নিয়ে যে বাসায় ফিরে যাবে আর এরকম একটা কাহিনী করবে, সেটা আসলে আমরা কেউ বুঝতে পারিনি, আর আমরা সেটা মেনে নিতে পারছি না। আর যেদিন ওকে ডাকা হয়েছিল অফিসে, সেদিন ওকে ওর কাছ থেকে যে ওর মানি ব্যাগ, তারপর আইডি কার্ড, এমনকি টাকা পর্যন্ত ওর কাছ থেকে ছিনে নেওয়া হয়েছে। ও যেখান থেকে বাসায় যাবে সেই টাকাটা পর্যন্ত ওর হাতে ছিল না। তাহলে ভাবেন ওর মধ্যে কি হয়েছিল তখন ভিতরে, ওর পাশে তখন কেউ ছিল না। তো ও বাধ্য হয়ে এই মৃত্যু পথ বেছে নিতে। আমাদের সবার প্রিয় আমাদের ছোট ভাই আকাশ একটা নির্মম অপমৃত্যুর শিকার হয়েছে।
এমন আত্মহনন কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কোনোভাবেই না। আমি আমার কাজে ব্যস্ত ছিলাম, আমি খবরটা পেয়েছি আমার গ্রামবাসীর কাছ থেকে। আমার গ্রামবাসীরা আমাকে জানালো যে আকাশ আত্মহত্যা করেছে। ঘটনাটা জানার পর আমি এত কষ্ট পেয়েছি। ঠিক ওই মুহূর্তে আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় রঞ্জন দাদা আছেন। রঞ্জন দাদা একটি গান লিখে আমাকে পাঠিয়েছেন আকাশের সম্পর্কে। আমি ঠিক 15 থেকে 20 মিনিটের মধ্যে আকাশের জন্য একটি প্রতিবাদের কণ্ঠস্বর নিয়ে আমি আমার গানটি পরিচালনা করেছি। আমার কথা হচ্ছে, আকাশের মতো এত সরল, সহজ এবং নিরীহ মনের মানুষ আমাদের গ্রামে এরকম ছিল না। এইভাবে একটা ছেলের অপমৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমি চাই এর সুষ্ঠু একটা তদন্ত চাই, এর সুষ্ঠু ন্যায় বিচার চাই, এবং আমাদের সবার একটাই চাওয়া যে আকাশ যেন ন্যায্য বিচারটা পায়। কারণ আকাশ তো আর ফিরে আসবে না আমাদের জীবনে, আকাশ তো চলেই গেল, সারা জীবনের জন্য চলে গেল। এই দুঃখ, এই ভারাক্রান্ত মন আমাদের ভেতর থেকে কি এত সহজে চলে যাবে আপনারা মনে করেন? কোনোভাবেই না। আকাশের আত্মার শান্তি কামনা করি এবং আপনাদের কাছেও প্রার্থনা, আকাশ যেন সুষ্ঠু তদন্তের ন্যায় বিচারটা যেন সে পায়। একটা মানুষ কখন সুইসাইড করে? যখন তার কোনো রাস্তা থাকে না, কোনো পথ থাকে না, তখন সে মৃত্যুর মতো একটা সিদ্ধান্ত নিয়ে থাকে। যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন তার কিছু করার থাকে না, তখনই কিন্তু একটা মানুষ মৃত্যুর পথ বেছে নেয়। আর এখানে হচ্ছে আমাদের আকাশ ভাই, সে খুবই ভালো মানুষ ছিল, সবাই জানে। তো তাকে যেভাবে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, তাকে চুরি করেছে, তাই সে 7 লক্ষ টাকা সেটা বলা হয়েছে, এবং তাকে এমন ভাবে ব্লেম করা হয়েছে যে সেটা সহ্য করতে না পেরে আত্মসম্মান বোধে লেগেছে বিধায় সে মৃত্যুর মতো একটা পথ বেছে নিয়েছে। আমরা জানি সুইসাইড করা ভালো না, বা এটা করা উচিত না। একটা সলিউশন আছে, সুইসাইড না করে একটা সলিউশনের মাধ্যমে আসা যায়। বাট তাকে এমন ভাবে টর্চার করা হয়েছে যে সেটা সে সহ্য করতে না পেরে আজকে মৃত্যুর মতো একটা পথ সে বেছে নিয়েছে। আমরা অবশ্যই এখানে ছাত্র জনতা এসেছি এবং সাধারণ মানুষ এসেছি, আমাদের সাথে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এখানে উপস্থিত হয়েছে। আমরা সঠিক একটা জাস্টিস চাই, যেন আকাশ ভাইয়ের যে মৃত্যু হয়েছে সেটা যেন যারা এই অপকর্মের সাথে জড়িত তাদের একটা সঠিক বিচার হোক, এবং অন্যায়কারীরা সামনে আসুক এবং সঠিক একটা বিচারের মাধ্যমে এটা সমাধান হোক।